চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, জবাব চাই বাংলাতে আজ একটা ছবি দেখিয়ে জবাব চাই বাংলা শুরু করব। প্রবলেমটা কি জানেন? পাকিস্তানের প্রবলেম কি, বা আমাদের সামনে যারা বন্ধু সেজে থাকে সেই বেঈমান শত্রু তুরস্ক, তাদের প্রবলেমটা কি জানেন? তাদের প্রবলেমটা হলো মেরা দেশ বদল রাহা হ্যায় আগে बढ़ रहा है, অর্থাৎ আমার দেশ বদলে যাচ্ছে, ভারতবর্ষ বদলে যাচ্ছে, ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। প্রবলেমটা ঠিক এখানে। সন্ত্রাসবাদীরা আসলে টার্গেটটা করেছিল ভারতের অর্থনীতিতে। 26/11 সময় বম্বেতে করেছিল, 2025 সালে পেহেলগাঁওতে করেছে। তারা জানতো যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি শহর যদি এভাবে এগিয়ে যায় এবং কাশ্মীর পেহেলগাঁও যদি এগিয়ে যায়, এখানকার পর্যটন এগিয়ে যায়, তাহলে সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো, আমি যে ছবিটা এখন দেখাবো, পিসিআরকে বলবো, কাশ্মীরে লাল চকে ভারতের পতাকা উঠছে, আসলে পাকিস্তানের সমস্যাটা সেখানে। দেখুন এই ছবিটা দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লড়াইটা করেছিলেন। 75 বছর ধরে ভারতের মানুষ লড়াইটা করেছিল। এই ক্লক টাওয়ার, এই কাশ্মীর, শ্রীনগর, লাল চক, এই লাল চকে একটা সময় পাকিস্তানের পতাকা উঠত, জোর করে পাকিস্তানের পতাকা এই লাল চকে ওড়ানো হতো। এই লাল চকে এখন ভারতের পতাকা ওঠে, এটাই আসলে সবচেয়ে বড় সাফল্য। পাকিস্তান চাইছে এই স্পিরিটটাকে ভেঙে দিতে। পাকিস্তান চাইছে যে আজ শ্রীনগরে যেভাবে ভারতের পতাকা উঠছে, কাল পরশু তরশুর মধ্যে পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে উঠবে, স্কার্দু ভ্যালিতে তারপরে উঠবে, বালুচিস্তানে আলাদা বালুচিস্তানের পতাকা উঠবে। এইটা আসলে ভেঙে দিতে চাইছে। ভালো করে দেখুন এই ক্লক টাওয়ারে একটা সময় পাকিস্তানের পতাকা ওড়ানো হতো, এখন এখানে ভারতের পতাকা ওড়ানো হয়। গোটা শ্রীনগর কাশ্মীরিরা হাতে তেরঙ্গা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আসলে সমস্যা ঠিক সেই জায়গায়। এটা তো লাল চকের পতাকা, এটা তো লাল চকের ছবি দেখালাম। এবার আমি আপনাদেরকে পেহেলগাঁওয়েরও ছবি দেখাবো। দেখুন ভারতবর্ষের হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি তারা পক্ষ নিয়ে ফেলেছে, তারা ভারতের পক্ষে। উপত্যকায় তেরঙ্গা নিয়ে যে উদযাপন, এটা আমি দেখাচ্ছি পেহেলগাঁওতে এক আলাদা তাগিদ অনুভব করছে সেখানকার মানুষরা। ভারত শুধু সামরিক মহাশক্তি হচ্ছে না, ভারত সত্যিকারের 140 কোটির এক অখণ্ড ভূমিতে পরিণত হচ্ছে। পাকিস্তানের প্রবলেম হচ্ছে, আমেরিকার প্রবলেম হচ্ছে, টার্কির প্রবলেম হচ্ছে, চায়নার প্রবলেম হচ্ছে, রাশিয়ার প্রবলেম হচ্ছে। দেখুন এখন যারা বন্ধু হিসাবে রয়েছে তাদেরও প্রবলেম হচ্ছে। অনেক সময় হয় না, মানে ক্লাসের ফার্স্ট বয়, সেই ফার্স্ট বয়ের বেস্ট ফ্রেন্ড, সেই বেস্ট ফ্রেন্ডের প্রিয় বন্ধুরও প্রবলেম হয়ে যায় যখন বন্ধুরা তার থেকে বেশি নম্বর পায়। যারা আমাদের শত্রু তাদের থেকেও বেশি ঈর্ষান্বিত হচ্ছে যারা বন্ধু ছিল তারা। তার কারণ ভারত শুধুমাত্র সামরিক মহাশক্তিতে পরিণত হচ্ছে তা নয়, এটার পেছনে ন্যারেশনটা, এটার পেছনে ফান্ডাটা কি, আজ জবাব চাই বাংলাতে এটা বোঝাচ্ছি। দুটো ছবি দেখাচ্ছে, এই দুটো ছবি দিয়ে আজ জবাব চাই বাংলা শুরু করলাম। এক, লাল চকে ভারতের পতাকা উঠছে, দুই, পেহেলগাঁওতে ভারতের পতাকা উঠছে। এই দুটো ছবি আসলে গোটা পৃথিবীর অনেক দেশগুলোর প্রবলেম। তার কারণ ভারতবর্ষ নিজের সামরিক শক্তি দিয়ে লড়াইটা করছে, ভারতবর্ষ আর বিদেশ থেকে অত বেশি পরিমাণে অস্ত্র কিনছে না। আমেরিকার সাথে একই
একই চোখে চোখ রেখে একই লেভেলে দাঁড়িয়ে ভারত কথা বলছে, আবার ভারত রাশিয়ার থেকে তেল কিনছে, আবার ভারতবর্ষ পশ্চিমী যে দেশগুলো রয়েছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করছে, আবার ভারতবর্ষ G20 দেশের অন্তর্ভুক্ত হয়েছে, আবার ভারতবর্ষ ইউএনএসসি অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের সদস্য হিসেবে মাথা চারা দেওয়ার চেষ্টা করছে। অনেকগুলো দিক ভারতবর্ষের এই মুহূর্তে, এবং ভারতবাসী হিসেবে গর্বিত। আমি গর্বিত, আপনারাও গর্বিত হন যে আপনার ভারতবর্ষ বদলাচ্ছে, আপনার ভারতবর্ষ শক্তিশালী হচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিভিন্ন জনে এই মুহূর্তে খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। আমি তো বলবো ডোনাল্ড ট্রাম্পকে ভারতবর্ষের ভরসাই করা উচিত না। ডোনাল্ড ট্রাম্প বন্ধুর জায়গায় আছে, বন্ধুর জায়গায় থাক। ওই কিছু আত্মীয় থাকে না যাদের সাথে দূরে দূরে একটু মিশতে হয়, খুব বেশি মাখামাখি করলেই মুশকিল। ডোনাল্ড ট্রাম্প আসলে সেই দুঃসম্পর্কের আত্মীয়, দুঃসম্পর্কের জ্যাঠামশাই, যে জ্যাঠামশাইয়ের সাথে বেশিক্ষণ মিশলে, বেশিক্ষণ গল্প করলে বা থাকলেই প্রবলেম আছে। ওই বিয়ে বাড়িতে, শ্রাদ্ধ বাড়িতে, পৈতে বা অন্নপ্রাশনে মাঝে মধ্যে একটু প্রণাম করা, একটু হাসা, একটু গল্প করা, ব্যাস ওইটুকু। ডোনাল্ড ট্রাম্পকে ভারত যদি বেশি ভরসা করেছে তো মরেছে, সমস্যা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প অবশেষে দেখুন, ভারতবর্ষ এই মুহূর্তে যে গতিতে এগোচ্ছে এবং ভারতবর্ষের এই পাকিস্তানের সাথে যে সংঘর্ষটা, তারপর ভারতবর্ষ নিজেকে যে জায়গায় এস্টাবলিশ করেছে, তাতে আমেরিকার মতন যারা দীর্ঘদিনের একদম ক্লাসিক্যাল ধ্রুপদী গণতন্ত্র শক্তিশালী দেশ, তাদেরও সমস্যা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পেরও হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প আগে ভাগে, এবং তাতে নাচছিল আমাদেরই দেশের যারা বামপন্থী রয়েছে, যারা মুক্তমনা রয়েছে, যারা মাকুলার রয়েছে, তারা নাচানাচি করছিল যে আমরা নাকি, অর্থাৎ ভারতবর্ষ নাকি এখন আমাদের বিদেশ নীতি ডোনাল্ড ট্রাম্পের বা আমেরিকার কাছে সঁপে দিয়েছে। বিষয়টা ভুল। এবং ঠিক সেই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প ঢোক গিললেন। আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্প ঢোক গিললেন। ডোনাল্ড ট্রাম্প ঢোক গিলে কি করলেন এই মুহূর্তে? ব্রেকিং নিউজ। ডোনাল্ড ট্রাম্প ঢোক গিলে এটা স্বীকার করে নিলেন, চাপে পড়ে ঢোক গিলে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিলেন যে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা বিশেষ নেই। অর্থাৎ ডিগবাজি খেলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের কথা আগে বলেছিলেন তিনিই নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করেছেন, প্রধান ভূমিকা পালন করেছেন। এখন বলছেন আমারই কথায় সমাধান, তেমনটা নয়। অর্থাৎ একটু ব্যাকট্র্যাক করলেন ডোনাল্ড ট্রাম্প, এবং এই ব্যাকট্র্যাকের কারণটা আমরা বুঝতে পারছি। ডোনাল্ড ট্রাম্প এখন একটা ব্যালেন্স করে বলছেন সমস্যা সমাধানে সাহায্য করেছি, আমি যে এই গোটাটা মিডিয়েট করেছি তেমনটা নয়। ডোনাল্ড ট্রাম্পের এই পাল্টি বা ডোনাল্ড ট্রাম্পের এই পিছিয়ে আসা নিজের কথা থেকে, আমি জানি না ভারতবর্ষের যারা নরেন্দ্র মোদীর সমালোচক তারা কিভাবে দেখবেন। তাদের জন্য আজ হতাশার রাত, কারণ তারা ভেবেছিলেন ডোনাল্ড ট্রাম্পের এই কথা ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে চাপে ফেলা যাবে। কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে এভাবে যে ঢোক গিলে পেছনের দিকে যেতে হলো, সেটা বোধহয় তিনি নিজেও ধারণা করতে পারেননি। কিন্তু ভারতের এই মুহূর্তে যে অবস্থান, সেই অবস্থান আমরা দেখব ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন। কিন্তু এই মুহূর্তে একটা ডেভেলপমেন্ট হয়েছে। এই মুহূর্তে বিকাশ ভবনে, আমি বাংলার যারা দর্শক রয়েছেন তাদেরকে অনুরোধ করব, একটু আমি ক্ষমা প্রার্থনা করছি যে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিতর্ক, সেই বিতর্ক একটু থামাচ্ছি আমি। কারণ কলকাতা শহরে বিকাশ ভবন, যেখানে শিক্ষক যারা রয়েছেন, বিকাশ ভবনের সামনে চাকরিহারা যারা রয়েছেন, তারা এই মুহূর্তে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েছেন, উত্তেজনা হচ্ছে। এর আগে আমি পিসিআরকে বলবো সেই ছবি দিতে যেখানে বিকাশ ভবনের গেট ভেঙে ফেলার চেষ্টা হচ্ছিল আজই বিকেলে। এবং এই মুহূর্তে সল্টলেক থেকে যে ছবি পাচ্ছি, এই ছবিতে একটু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে। এই মুহূর্তে চাকরিহারা যারা রয়েছেন তারা এই মুহূর্তে তাদেরকে সরে যেতে বলছেন পুলিশ, এমনটাই মনে করা হচ্ছে। পুলিশ তাদের দফায় তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে জোর জবরদস্তি তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। এই মুহূর্তে চাকরিহারা যারা রয়েছেন তাদের টেনে হিচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদেরকে কার্যত নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদেরকে কার্যত নিয়ে যাওয়া হচ্ছে।
বিকাশ ভবনের সামনে আমি পিসিআরকে বলবো দুপুরের ছবিটাও দিতে, যেখানে রীতিমতো বিকাশ ভবনের গেট, সেই গেটে এমনভাবে ধাক্কা দেওয়া হচ্ছিল, সেই গেট প্রায় ভেঙে পড়েছিল এবং সমুদ্রের মতন, সমুদ্রের জলোচ্ছ্বাসের মতন চাকরিহারা যারা রয়েছেন তারা ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, সেই ছবিটাও উইন্ডোতে দেখানোর জন্য। এই মুহূর্তে দুপুরের যে ছবিটি এই মুহূর্তে দেখাচ্ছি, আরেকটি ছবি আমি দেখানোর জন্য বলবো টপ শটে যে ছবিটি বিকাশ ভবনের দুপুরে, একদিকে সকালের ছবি এবং দেখুন সকালের যে ছবি সেই ছবি দেখাচ্ছি, এবং অন্যদিকে সন্ধ্যাবেলা পুলিশ এবং চাকরিহারাদের মধ্যে দফায় দফায় ধাক্কি চলছে এই মুহূর্তে। বিকাশ ভবনের সামনে বিশাল উত্তেজনা এই মুহূর্তে। আমরা দর্শকদেরকে বলবো জবাব চাই বাংলাতে ময়ূক আপাতত এই খবরের দিকেই থাকবে, অন্য সমস্ত খবর আমরা পিছিয়ে দিয়ে দুপুরের ছবি এবং এখনকার ছবি। ভেঙে দিয়েছে যদি আমি দুপুরের ছবিটা একবার পিসিআরকে বলি ফুল ফ্রেমে চালানোর জন্য, দুপুরের ছবিটা ভালো করে দেখুন, কত সংখ্যক চাকরিহারা তারা রীতিমতো এই গেটটি ভেঙে ফেলার জন্য প্রায় উদ্যত হয়েছিলেন। যদি আরো বড় করে আমাদের এখানে আসবে ওরা, সেই ছবিটি দেখানো যায়, ভালো করে দেখুন। যেদিক পাবে ঢুকতে ভাঙচুর করে দেবে। ভেঙে দিয়েছে ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল এই চাকরিহারাদের, এবং সেই ছবি দুপুরের ছবি, এবং এখন টেনে হিচড়ে দেখুন এরা শিক্ষক, এরা পশ্চিমবঙ্গের শিক্ষক, সেই শিক্ষকদেরকে কিভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। রণক্ষেত্র এই মুহূর্তে সল্টলেক, এরা শিক্ষক, এরা পশ্চিমবঙ্গের শিক্ষক, এরা কয়লা চুরি করেনি, এরা বালি চুরি করেনি, এদের চাকরি চুরি হয়েছে, কোর্টের নির্দেশে এদের চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে। সরকার এখন অব্দি এদের সদুত্তর দিতে পারেনি। এই মুহূর্তে গোটা বাংলার দেখা উচিত, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, পুলিশ এই মুহূর্তে যাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন তারা কেউ কয়লা চোর নয়, তারা কেউ বালি চোর নয়, তারা কেউ আবাস চোর নয়, তারা কেউ কোটি কোটি টাকা নিজের খাটের তলায় রাখেনি, তাদের কেউ পার্থ চ্যাটার্জির আত্মীয় নয়, এরা শিক্ষক। চাকরিহারাদের বিক্ষোভ, দুপুরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের সব্যসাচী দত্ত, তিনি তার বিরুদ্ধে অভিযোগ চাকরিহারাদের মারার, এবং এখনকার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে এখনকার যে ছবি, সেই ছবিটি যদি একবার আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলি, গোটা এলাকা খালি করে দেওয়ার চেষ্টা করছে পুলিশ, যতটা যা জানতে পারছি আমরা।
বিকাশ ভবনের সামনে এই ছবিতে আমরা থাকছি, তার কারণ বিকাশ ভবনের সামনে ভয়ঙ্কর অবস্থা, রণক্ষেত্র বিকাশ ভবনের সামনে। পুলিশ টেনে হিচড়ে চাকরিহারাদেরকে নিয়ে যাচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে চাকরিহারাদেরকে। এবং তার পাশাপাশি আমরা যা বুঝতে পারছি, বিকাশ ভবনের ভেতর যারা সরকারি কর্মীরা রয়েছেন তাদেরকেও বের করে আনা হচ্ছে। যারা সরকারি কর্মী রয়েছেন, বিকাশ ভবনের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে, তারা এতক্ষণ ভেতরে আটকে ছিলেন, তাদেরকে এবার বের করে আনার চেষ্টা করছে পুলিশ। কিন্তু চাকরি কবে হবে? চাকরি যেগুলো বাতিল হলো সেগুলো কি ফেরত পাওয়া যাবে? তার সদুত্তর রাজ্য সরকার এখনো দিতে পারছে না। বিকাশ ভবনের ভিতরে যে সমস্ত সরকারি কর্মীরা রয়েছেন তাদের বের করার জন্য প্রথমে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়, কিন্তু না শোনার জেরে এই তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য যে সমস্ত আন্দোলনকারীরা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের ছত্রভঙ্গ করার জন্য প্রচুর পরিমাণে একদিকে যেরকম র্যাব আনা হয়েছে, পুলিশ ফোর্স আনা হয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ কার্যত তাদের বেশ কয়েকটি শিক্ষক শিক্ষিকাদেরকে কার্যত পাজাগুলো করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বাদিকে অমিতাভকে সেই ছবিটা দেখানোর কথা বলবো যে মেইন গেট রয়েছে বিকাশ ভবনের, সেই বিকাশ ভবনের গেটের যে এবং কার্যত একটা ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। একদিকে আমি একটু করে বলবো অমিতাভকে সেই ছবি দেখানো, যেখানে দেখা যাচ্ছে যে এই দিকে রয়েছে যারা চাকরিহারারা রয়েছে। এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ এখানে একজন শিক্ষক রয়েছেন, তিনি মরে গিয়েছেন, এবং যারা স্টাফরা রয়েছেন বেশ কয়েকজনকে বের করা সম্ভবপর হয়েছে এবং প্রচুর পরিমাণে, এবং তিনি হচ্ছে সরকারি কর্মী, এবং তুমি দেখতে পাচ্ছ তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং অন্যজনে এই বলে তুমি দেখতে পাচ্ছ তাদেরকে যেতে আপনাদের চোখে পড়েনি, দেখো কিন্তু তাদেরকে বের করতে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যারা সরকারি কর্মীরা এবং অনেক ভিজিটার্সরা এই মুহূর্তে বিকাশ ভবনের ভিতরে রয়েছেন। শুধুমাত্র শিক্ষা দপ্তর নয়, তার সঙ্গে ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে একাধিক দপ্তর রয়েছে এই বিকাশ ভবনের ভিতরে। প্রচুর মানুষ কিন্তু এখনো পর্যন্ত আটকে রয়েছে ভিতরে, তাদেরকে বের করার জন্য বারবার অনুরোধ করা হয় এবং তাকে বের করতে দেবে না, অর্থাৎ বিকাশ ভবনের বাইরে যেতে দেবে না। সেই কারণে কিন্তু কার্যত এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি কার্যত রয়েছে এই মুহূর্তে বিধাননগর কমিশনারের পক্ষ থেকে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে করা হয়েছে, তাদেরকে বের করতে দেবে না, অর্থাৎ সরকারি কর্মীদেরকে ঘেরাও করে রাখতে চাইছেন এই মুহূর্তে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন তারা, এবং তাদের দাবি তারা এখনো পর্যন্ত রাতভর অবস্থান বিক্ষোভ করবেন। তবে পুলিশের বক্তব্য যে তারা এখানে এইভাবে কিন্তু যারা সরকারি কর্মীরা রয়েছেন, প্রচুর সরকারি কর্মী ভিজিটার্স এখনো পর্যন্ত ভিতরে আটকে রয়েছে। আমি সেই ছবিটায় একবার দেখানোর কথা বলবো। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে বড় গেট, এই বড় গেট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ছবি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে ছোট ঘর দিয়ে যারা সরকারি কর্মীরা রয়েছেন তাদেরকে বের করাচ্ছে প্রচেষ্টা হচ্ছে, তাদের যে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেখানেই ওপরে উঠে যারা শিক্ষক তুলিকা তুমি আমাদের সঙ্গে থাকো, তুলিকা তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একবার যেখানে যে ঝামেলাটা চলছে সেই ঝামেলার লাইভ
কি কথা বলছে, কি ধাক্কাধাক্কি চলছে সেটা একবার শুনতে চাই। সকালের পর বিকেলেও উত্তেজনা, আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। যারা এই মুহূর্তে এখানে যাদেরকে টেনে হিচড়ে বের করে দেওয়া হচ্ছে তারা চাকরিহারা, তারা কেউ অনুপ্রবেশকারী নয়। সাইরেন বাজিয়ে যেভাবে এই মুহূর্তে অ্যাকশন চালাচ্ছে পুলিশের এই মুহূর্তে আমি কাজ নিয়ে অবাক হয়ে যাচ্ছি যে টেনে হিচড়ে আমাদের বাংলার এই শিক্ষকদেরকে, শিক্ষিত যুবকদেরকে, যুবতীদেরকে এভাবে নিয়ে যাওয়াটার পারমিশন কে দিল? এর আগে আমি পিসিআরকে বলবো, এর আগে শিক্ষকদেরকে কসবাতে মারছে সেই ছবি দেখানোর জন্য, এবং তার পাশাপাশি বিকাশ ভবনের আজকের ছবি। স্তম্ভিত হয়ে যাচ্ছি আমি মানস ভট্টাচার্যের কাছে যাব। আমার অতিথি মানস ভট্টাচার্য এবং সুদীপ্ত গুহ এই মুহূর্তে রয়েছেন। মানসবাবু, যাদেরকে দেখছেন এই মুহূর্তে, আমাদের একেবারে এই খবরে ঢুকতে হলো, একদম লাইভ আমরা এই খবরে রয়েছি বিকাশ ভবন চত্বরে। যাদেরকে আপনারা দেখছেন ধাক্কা ধাক্কি করে টেনে হিচড়ে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এরা কেউ অনুপ্রবেশকারী নয়, এরা কেউ কয়লা চোর নয়, এরা কেউ বালি চুরি করেনি। এই মুহূর্তে বাংলার কিছু শিক্ষককে টেনে হিচড়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। কেমন লাগছে দেখতে মানসবাবু? সব থেকে যন্ত্রণার ছবি দেখছি আমার জীবনের, বলতে পারো। আমার শিক্ষকতা চাকরি জীবনের 27 বছর কেটে গেছে। আমি কখনো ভাবিনি যে শিক্ষক হিসাবে এইরকম একটা যন্ত্রণার ছবি স্টুডিওতে বসে দেখতে হবে। খুব 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 যন্ত্রণার, মানে আমার ঠিক সহ্য করতে পারছি না যে আমিও শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতা করছি, সরকারি স্কুলে করছি, তারপরেও শিক্ষকদের উপরে যে নির্মম অত্যাচার চলছে এটা মানা যায় না আর কি, মানে কোনোভাবেই মানা যায় না, কোনো অ্যাঙ্গেল থেকেই মানা যায় না যে পশ্চিমবঙ্গে শিক্ষকদের উপরে এরকম নির্মম অত্যাচার চলবে, এবং সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আমাদেরকে যে আমরা অসহায়, যেন কিছু করার নেই এরকম একটা অবস্থা। তো আজকে খুব যন্ত্রণার ছবি দেখছি, খুব কষ্টের ছবি দেখছি, শিক্ষক হিসাবে খুব কষ্ট পাচ্ছি। আমি আরেকবার যেভাবে একজন ভদ্রমহিলা তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো সেই ছবিটি আরেকবার দেখাবো। এই মুহূর্তে লাইভ ছবি আসছে, কিন্তু তার পাশাপাশি আরো যে ছবিগুলো, একদম শুরুতে যে ছবিটা আমি দেখিয়েছিলাম, 5 জন শিক্ষক শিক্ষিকাকে রীতিমতো ওরা ঢাল দিয়ে মেরেছে, লাঠিচার্জ না করে ঢাল দিয়ে মেরেছে। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা। সরকারি কর্মীরা রয়েছে তাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমি দোকানে যারা সরকারি কর্মীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা কি সরকারি বের করার চেষ্টা করা হচ্ছে? এবং আমি তুমি চাকরি প্রার্থীদের সাথে আরো বেশি করে কথা বলো, চাকরি হারা যারা রয়েছে তাদের সাথে আরো বেশি করে কথা বলো। তারা কি চাইছে? তাদের এভাবে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, তারা যথেষ্ট ক্ষুব্ধ আমি দেখতে পাচ্ছি। এই মহিলার সাথে কথা বলো। আমরা কি খুনি ডাকাত মনে হয়? আমরা আমাদের ন্যায্য চাকরির দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি। উনারা 1 বছর আগে বলা হয়েছিল যোগ্য অযোগ্যদের তালিকা করে আমরা পরীক্ষা দিব। এই বয়সে 7 বছর চাকরি করার পর আমাদের থাকার জায়গা কোথায়? দেখুন যে আমাদের কিভাবে হেনস্থা করছে। এই অফিসারটা আমাদের হুমকি দিচ্ছে আমাদের উপর, এই আধিকারিকরা হুমকি দিচ্ছে। পুলিশের পক্ষ থেকে, রাসের পক্ষ থেকে এই মুহূর্তে আমি সেই ছবিটা দেখানোর কথা বলবো। পুলিশ তাদের গায়ে হাত তুলছে। আপনারা কি ভেবেছিলেন এভাবে হবে? না না, কখনোই ভাবিনি আমরা, কখনোই ভাবিনি। পুলিশ যোগ্যতা তাড়াতে চাইছে এখান থেকে, অযোগ্যতা রাখতে চাইছে, যোগ্যতা তাড়াতে চাইছে। এই পুলিশকে আমরা মানবো না। সামনে যাওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে একদিকে বিকাশ ভবনে গেছে, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ। কি বলছে? আপনারা কখনো ভেবেছিলেন যে আপনাদেরকে এইভাবে সম্মান ফিরে পেতে চাই? আমাদের একটাই দাবি, আমাদেরকে যে সরকার
যে এসএসসি দুর্নীতি করে আজকে আমাদের প্যানেল ক্যান্সেল করেছে। যেভাবে হোক সরকারকে এসএসসিকে দায়িত্ব নিতে হবে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। আর আজকে আমাদের সেই জন্য বিকাশ ভবন অভিযান চলছে এবং চলবে। আমরা কাউকে বিরতি দিতে দেবো না। এদেরকে এখানেই থাকতে হবে আজকে, যতক্ষণ না আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছে যে কিভাবে আমাদেরকে এখান থেকে বের করবে। এই নিশ্চয়তা না দিলে আমরা এখান থেকে উঠবো না। শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে কথা বলতে আমরা চাইছি যাতে করে আমরা বৈধ সেটা প্রমাণ করে দেখ। এসএসসি অলরেডি কোর্ট বলেছে তারা বৈধ, তাদের চাকরি হয়তো যাবে না, কিন্তু সেই লিস্ট এখনো সুপ্রিম কোর্টে সাবমিট হয়নি সেইভাবে। তো সেই লিস্ট সাবমিট করে এবং উপযুক্ত নিয়মে যেভাবে রিভিউ পিটিশন দাখিল করলে আমরা বেরিয়ে যাব, সেই পদ্ধতি তাদেরকে অবলম্বন করতে হবে। এটাই আমাদের দাবি। আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। দর্শকদেরকে আমি বলবো, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, যারা ভারতের সামরিক শক্তি হওয়ার যে জবাব চায় বাংলা সেটা দেখছিলেন, আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। এখানে যাদেরকে টেনে হিচড়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে, যারা এই মুহূর্তে আপনার টেলিভিশন স্ক্রিনে রয়েছে, এরা কেউ অনুপ্রবেশকারী নয়, এরা কেউ পাকিস্তানি নয়, এরা আমাদের দেশের, আমাদের রাজ্যের শিক্ষক। এরা পড়াশোনা করেছে, এরা গ্র্যাজুয়েট হয়েছে, এরা MA পাস করেছে, এরা MSc পাস করেছে, অনেকে MPhil, অনেকে ডক্টরেট হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে। এরা এই মুহূর্তে রাস্তায় বসে আছে নিজের ইচ্ছায় নয়, তাদের ভালো লাগে রাস্তায় শুতে, মশারি টাঙিয়ে, রাজপথে শুতে। তার জন্য তারা দিনের পর দিন বসেছিল না, শুয়েছিল না। আমি তো ইনফ্যাক্ট এটাও দেখছিলাম যখন ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ চলছিল, যখন সারা দেশের মিডিয়া ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ দেখাচ্ছিল, তখনও এরা দিনের পর দিন, রাতের পর রাত বসেছিল। রিপাবলিক বাংলা প্রথম দিন থেকে এই চাকরি হারাদের সঙ্গে ছিল, কারণ আমাদের মনে হয় এই মুহূর্তে এটার থেকে বড় কোনো সমস্যা এই বাংলায় হতে পারে না। হ্যাঁ, আমাদের বাংলায় নিরাপত্তার সমস্যা রয়েছে, হ্যাঁ আমাদের দেশে এই মুহূর্তে পাকিস্তান অত্যন্ত বড় একটি থ্রেট হিসেবে সামনে চলে আসছে, বাংলাদেশ এই মুহূর্তে বদমাইশি করছে, কিন্তু তারপরেও এই খবরে আমাদের ননস্টপ থাকতে হচ্ছে। সাইরেন, হুটার, এই সমস্ত শব্দ আমরা ইন্ডিয়া পাকিস্তানের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ চলাকালীন শুনেছিলাম। আজকে সল্টলেক বিকাশ ভবনে হুটার বাজানো হচ্ছে, সেই শব্দ, সেই ছবি দেখি একবার। যে শব্দগুলো দেখছেন এই মুহূর্তে, যে শব্দগুলো দেখছেন, এটা বিকাশ ভবনের সামনে সংবাদ মাধ্যম এই ছবিটি তুলে ধরেছে। এটি সাইরেন বাজানো হচ্ছে, সাইরেন বাজানো হচ্ছে, এবং এমন একটি সময় এই ছবিটি আমরা ধরা পড়েছে। আমরা সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি তারা খোঁজার চেষ্টা করেছি সেখানে এই মুহূর্তে কোনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে কিনা। যে সাইরেনটি এই মুহূর্তে ব্যবহার করা হচ্ছে, সেই সাইরেনটি বাজিয়ে, হুটারটি বাজিয়ে এই মুহূর্তে যারা চাকরি হারা রয়েছেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সরিয়ে নিয়ে যাওয়ারও একটা মাধ্যম থাকে। এখানে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি তো পিসিআরকে বলবো, কসবায় যেদিন এভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই ছবিটিও দিতে। সাইরেন বাজিয়ে যে অ্যাকশন এই মুহূর্তে শুরু হচ্ছে সেই ছবি একদিকে, এবং তারপর এই মুহূর্তে লাইভ ফ্রেম, এই মুহূর্তে লাইভ ছবি, আমি সেই ছবির দিকেও নজর রাখবো যে ছবিটি এই মুহূর্তে দুটো ছবি এই মুহূর্তে দেখছি। সেদিন কসবাতে যখন শিক্ষকদেরকে, চাকরিহারাদেরকে মারা হয়েছিল সেদিনের ছবি এবং আজকের ছবি। আজকে যেভাবে কনভয়ের যে সাইরেনগুলো থাকে, হুটারগুলো থাকে, যে হুটারগুলো অ্যাম্বুলেন্সে ব্যবহার হয়, যে হুটারগুলো ভিভিআইপিদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হয়, সেই হুটার একদিকে বাজছে এবং তার পাশাপাশি শিক্ষক যারা রয়েছেন, চাকরিহারা রয়েছেন, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দুটো ছবি, বাংলার ছবি। এই ছবি ভারত পাকিস্তানের নয়,
ভারত পাকিস্তান সংঘর্ষ নয়, এই ছবি ভারতের পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ, একেবারে অভ্যন্তরীণ একটি বিষয়, যে বিষয়টা এখনো সমাধান করা গেল না। এই ছেলেমেয়েগুলোর চাকরি কবে হবে? আবারও বলে থাকি, যারা এই মুহূর্তে আমাকে হয়তো বিভিন্ন জায়গা থেকে দেখছেন, যাদের হয়তো ভুলে গেছেন, যাদের হয়তো মনে নেই যে কি চলছে, একবার আমি মনে করিয়ে দিতে চাই। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, দুটো ছবি দেখাচ্ছি। এক কসবার ছবি, সেদিনের ছবি এপ্রিল মাসের 9 তারিখের ছবি, এবং তার পাশাপাশি আজকের ছবি 2025 সালের 15ই মে। যে বিকাশ ভবনের যে মেইন গেট রয়েছে, সেই মেইন গেটে ঢোকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড দিয়ে ইতিমধ্যে গেট ব্লক করে দেওয়া হয়েছে। যে গার্ডরেল রয়েছে, সেই গার্ডরেল দিয়ে এই মুহূর্তে বিধাননগর পুলিশের যে গার্ডরেল, সেই গার্ডরেল দিয়ে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন গেট ব্লক করে দিয়েছেন, এবং কোনোভাবেই যারা সরকারি কর্মীরা রয়েছেন তাদেরকে বের হতে দেবেন না। তার কারণ তাদের যতক্ষণ না তারা চাকরি ফেরত পাচ্ছেন, তাদের যে দাবি, সেই দাবি যতক্ষণ না পূরণ করছে রাজ্য সরকার, ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই অবস্থান করে যাবেন, ঘেরাও কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা একটু চেষ্টা করবো আরেকজনের সাথে কথা বলার। আপনারা কি কোনো রকম ভাবে সরকারি কর্মীদেরকে বেরোতে দেবেন না? না, আমরা বেরোতে দিতে চাইছি না। আমরা কালকে বিকাল 4টা পর্যন্ত এখানে অবস্থান করতে চাইছি। আমরা দেখেন, আমরা রাতের পর রাত, দিনের পর দিন খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টিতে কাটিয়েছি। নিজের পরিবারকে ছেড়ে আমরা উত্তরবঙ্গ থেকে আসছি। আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে এসেছি, কেউ কুচবিহার থেকে এসছে, কেউ জলপাইগুড়ি থেকে। হ্যাঁ, তারা এইখানে রাতের পর রাত, খাওয়া নেই, দাওয়া নেই, এখানে যে দিন কাটাচ্ছি, রাত কাটাচ্ছি। আজকে ওনারা এসি ঘরে থাকবেন, ওনাদের বলা হলো আপনারা এসি ঘরেই থাকেন, খাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো, আপনাদের খাওয়ার প্রয়োজন পড়লে আমরা বাইরে থেকে আপনাদেরকে সাপ্লাই দেবো, কিন্তু আপনারা আজকে রাত্রি এখানে থাকেন। আর এই যে আইপিএস অফিসার, পুলিশ কর্মীরা, এরা কি করলো, তাদেরকে বের করার জন্য উঠে পড়ে লাগলো, আমাদের উপর লাঠিচার্জ করলো, আমাদের সঙ্গে ধস্তাধস্তি করলো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা মহিলার যারা শিক্ষিকারা রয়েছেন, তারা সামনে রয়েছেন, অর্থাৎ কোনো রকম ভাবেই তারা এই গেটকে ক্রস করতে দেবেন না কাউকে। অর্থাৎ পুলিশ থেকে শুরু করে যারা ভেতরে রয়েছে, যে সমস্ত কর্মীরা, তারাও যাতে এই গেট ক্রস না করতে পারে, ডাবল প্রোটেকশনের ব্যবস্থা এই মুহূর্তে যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারাই এই মুহূর্তে করছেন। এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রত্যেকে হাতে হাত ধরে তারা মানব বন্ধন করেছেন, এবং এখানে এভাবেই তারা থাকবেন যতক্ষণ না তাদের দাবি, তাদের দাওয়া পূরণ করছে রাজ্য সরকার। এইভাবে আপনাদের উপরে হেনস্থা করা, আপনাদেরকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া, এইটা কখনো ভেবেছিলেন একজন শিক্ষক? একদমই না। আমরা শিক্ষক শিক্ষিকা সম্প্রদায়, আমাদের জায়গাটা স্কুলে, আমরা কখনো স্বপ্নেও ভাবিনি যে এই সিচুয়েশনে এসে আজকে আমাদের দাঁড় করাবে। আমরা তো চুপচাপই অবস্থান বিক্ষোভ করছিলাম, আমরা তো এরকম ভাবে মারতাঙ্গার মধ্যে চাইনি। সকাল থেকে আপনারা তো দেখেছেন আমরা কখনো মারতাঙ্গার মধ্যে, আমাদের একটাই দাবি ছিল শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী আসুক, আমাদের যে চাকরির সম্পর্কে যে একটা রয়েছে, বক্তব্য রয়েছে, ওনারা শান্তিপূর্ণভাবে শুনুক, তার একটা ব্যবস্থা করুক। আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে চলে যেতাম, সেটা না করে সমানে পুলিশ আনা হয়েছে। আপনাদের আইডিয়া নেই ম্যাডামদেরকে কি অকথ্য গালাগালি দেওয়া হয়েছে। গালাগালি মানে চরম লেভেলে গালাগালি, আমি মুখে আনতে পারবো না। তাহলে আমরা এর প্রতিবাদ করছি। আমি অমিনাথকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। আবারও কিন্তু যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাদের সঙ্গেও কিন্তু আবারও আরো এক প্রস্ত ঝামেলার সূত্রপাত। এই মুহূর্তে আমি অমিতকে সেই ছবিটা দেখানোর কথা বলবো। এখানে এই মুহূর্তে পুলিশের সঙ্গে প্রচুর পরিমাণে এখানে রাশ রয়েছে, তারা কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। এবং এখানে যে ডিসি পদমর্যাদার অফিসারও কিন্তু এই মুহূর্তে রয়েছেন, ডিসি পদমর্যাদার অফিসারও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। কসবায় পুলিশের লাঠি চার্জ, কাদেরকে? শিক্ষকদেরকে। চাকরি হারিয়ে বিচার চাইতে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, দেখুন পেটে লাথি মারল, তারপর পায়ে লাথি মারল। তারপরের ছবি চাকরি হারাদের নিয়ে টানাটানি, যেটা আজ আপনারা দেখছেন। এই রাজ্যের শিক্ষকদেরকে এভাবে মারাটা বোধহয় এখন ট্র্যাডিশনে পরিণত হয়েছে। রাগে ফেটে পড়ছে চাকরি হারারা, কেউ চায় না
এভাবে দিন রাত এই গরমের মধ্যে রাস্তায় বসে থাকতে? পিচের রাস্তা, যে রাস্তা অত্যন্ত তপ্ত গরম, সেই রাস্তায় কেউ চায় না একটা চাদর এবং ত্রিপল নিয়ে শুতে। প্রত্যেকের বাড়ি রয়েছে, প্রত্যেকের পরিবার অপেক্ষা করছে। চাকরি হারারা কেউ চায় না বিকাশ ভবনের সামনে দিন রাত এভাবে বসে থাকতে এক অনিশ্চিত ভবিষ্যতে, অনিশ্চিত ভবিষ্যৎ। কেউ জানে না কি হবে, চাকরি পাবে, মাইনেটা কতদিন পাবে। এবং তুলিকা আমি বলবো এই মুহূর্তে তোমার সাথে যে চাকরি হারারা রয়েছেন তাদের একজনকে আমার সাথে কথা বলাও সরাসরি। আমি শুনতে চাই তাদের বেদনার কথা, তাদের অনিশ্চয়তার কথা। একদিকে যে গেট রয়েছে সেই গেটের গার্ডরেল সরিয়ে বিশাল পরিমাণে পুলিশ ফোর্স এই মধ্যে আনা হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স আনা হয়েছে এবং তারা গেট খোলার চেষ্টা করছে। সেই ছবি আমি সেই ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ সমস্ত গার্ডরেল সরিয়ে ফেলা হচ্ছে। বাইরে থেকে যে র্যাফ থেকে শুরু করে পুলিশ ফোর্স আনা হয়েছে, লাঠিবাড়ি পুলিশ আনা হয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে সেই গার্ডরেল সরিয়ে ফেলার চেষ্টা করছে। এবং অন্যদিকে ভিতরে যে পরিস্থিতি এই মুহূর্তে পরিস্থিতি আমি অবশ্যই চেষ্টা করব কথা বলার জন্য। এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ এই মুহূর্তে কথা বলতে চাইছেন। দিদি নমস্কার। দিদি নমস্কার। এই মুহূর্তে দিদি নমস্কার, আমি ময়ূক বলছি স্টুডিও থেকে। দিদি আপনাদের আমি অবস্থা বুঝতে পারছি, এই মুহূর্তে যা অবস্থায় আপনারা রয়েছেন এই মুহূর্তে এরকম পরিস্থিতি কেন হচ্ছে দিদি? আপনারা তো শিক্ষক। দিদি বলুন, শুনতে পাচ্ছি আমি। আমরা তো শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভই করছিলাম। আমাদের একটাই দাবি, এই দুর্নীতির দায়ে আমাদের চাকরি চলে গেছে, আমাদের হকের চাকরি আমাদের সসম্মানে পুনর্বহাল করুক। সেই সরকার সেটা কিভাবে করবে সেটা সরকারের দায়। আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম, তার মাঝে এই পুলিশ অ্যাপ নামিয়ে এই বর্বরোচিত আক্রমণ আমাদের সহকর্মী যোদ্ধাদের মেরে রক্তাক্ত করে দিয়েছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। দিদি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পর তো 1 মাস প্রায় কেটে গেল, এখনো আপনারা চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কত আশ্বাস দিলেন। কারণ আমাদের এই এসএসসির উপর বা এই সরকারের উপর আমাদের কোনো ভরসা নেই। কারণ এর আগে অনেক উনি আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস শেষ পর্যন্ত আমরা আশ্বস্ত হতে পারছি না। যতক্ষণ না রিভিউ পিটিশনে আমরা পুনরায় ফিরতে পারছি, আমাদের চাকরি আমাদের হকের চাকরি না ফেরাচ্ছেন, ততক্ষণ আমরা আশ্বস্ত হতে পারছি না। দিদি, আপনার পাশে একজন, আপনার সতীর্থ আপনার পাশে রয়েছেন, আমি জানি। দিদি প্লিজ কাঁদবেন না। দিদি আমি বলছি, ময়ূক রঞ্জন ঘোষ, রিপাবলিক বাংলা বলছে প্লিজ কাঁদবেন না। গোটা বাংলা আপনাদের সাথে আছে, লাইভ আমরা টানা এই খবরে থাকবো, প্লিজ কাঁদবেন না। অত্যন্ত খারাপ অবস্থা এই মুহূর্তে। সুদীপ্ত দা এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে স্টুডিওতে, গোটা বাংলা এই মুহূর্তে দেখছে। সুদীপ্ত দা, এটা কি চলছে? বাংলায় চাকরি প্রার্থী ছেড়েই দিলাম, এরা শিক্ষক, এদের চাকরি চলে গেছে, রাস্তায় বসেছিল এতদিন। 1 মাস যখন ভারত পাকিস্তানের সংঘর্ষ চলছিল তখনও এরা রাস্তায় বসেছিল। কি চলছে সুদীপ্ত দা, সুদীপ্ত গুহ? দেখুন, এই ঘটনাটার পর যেটা একটা পার্মানেন্ট ক্ষতি হবে আমাদের রাজ্যে, সেটা হলো কোনো ভালো স্টুডেন্ট সে শিক্ষকতায় আসবে না। আমি বলছি, এর আগে আমরা বহু শিক্ষক দুর্নীতি দেখেছি, বহুদিন ধরে আমরা দেখেছি পিছনের দরজা দিয়ে শিক্ষক নেওয়া হয়, কেজি থেকে পিজি বিভিন্ন জায়গায়। কিন্তু এটা যেটা স্পেসিফিক্যালি ঘটলো সেটা হচ্ছে যে কিছু যোগ্য শিক্ষক 8-10 বছর চাকরি করেছে, সরকার দুর্নীতিগ্রস্ত বলে, আবার বলছি সরকার দুর্নীতিগ্রস্ত বলে সেই লোকগুলো চাকরি গেল বিনা বিচারে। এই মুহূর্তে সুমন রয়েছে, আমি বলবো একটু কানে দিতে, ওর কানে দিতে। ময়ূক কথা বলবে। যোগ্যের চাকরি না বাঁচলে আপনার গদি নেই।
গদিনে ওএমআর প্রকাশ করে যোগ্য অযোগ্য তালিকা দিয়ে প্রত্যেক যোগ্য চাকরি। হ্যাঁ বলুন সুমন, আমি ময়ূকদা বলছি। এই মুহূর্তে আমার ভালো লাগছে না তোমরা এইরকম অবস্থায় রয়েছো। কি অবস্থা চলছে এখন বলুন? দিয়েছে হ্যাঁ 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 দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্লজ্জ পুলিশ কিভাবে বাংলার নিজস্ব শিক্ষাকর্মীদের কিভাবে পিটিয়েছে ঠ্যাং ভেঙে দিয়েছে। 500 জনের উপর আক্রান্ত এই নির্লজ্জ মমতা ব্যানার্জি, আপনার পদত্যাগ এক্ষুনি। আপনি পুলিশ মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করুন। বাংলার একটা যোগ্যের এসএসসি 2016 প্যানেলে যদি কারো চাকরি যায় এই দায় নিয়ে মুখ্যমন্ত্রী নির্লজ্জ এই চোর মমতা। না আমি কোন মুখ্যমন্ত্রীকে এভাবে ব্যক্তি আক্রমণ আমি জানি আপনাদের এই মুহূর্তে কি অবস্থা চলছে, কিন্তু এভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন না। কিন্তু অবস্থাও ভালো নয় এই মুহূর্তে। মানুষ ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন, সুমন বিশ্বাসরা, মানে আমি জানি না, শিক্ষকেরা রাস্তায় কাটাচ্ছে 1 মাস 1.5 মাস, লাঠির বাড়ি খাচ্ছে, পুলিশ টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। এর থেকে লজ্জাজনক, এর থেকে নির্লজ্জ জায়গা আর কি হতে পারে? মানুষ ভট্টাচার্য, ময়ূকদা, শিক্ষা ব্যবস্থার উপরে আঘাত মানে কিন্তু পুরো সামাজিক সিস্টেমটা লণ্ডভণ্ড হয়ে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা হচ্ছে একটা জাতিকে নষ্ট করতে গেলে তার শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়। আজকে শিক্ষকরা যদি রাস্তায় বসে থাকে তাহলে আগামী দিনে পুরো রাজ্যটাই কিন্তু রাস্তায় বসে যাবে। কারণ যা কিছু ভালো সেই শেখানোগুলো তো শিক্ষকদের দ্বারা। মানে এই যে ভারতবর্ষের এগিয়ে যাওয়া যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা সম্ভব হয়েছে কিন্তু শিক্ষকরা মেধাগুলোকে কাজে লাগাচ্ছিল বলে। তো আজকে রাজ্যের যদি এইরকম অবস্থা হয় শিক্ষকদের উপরে, যেটা চোখে দেখা যাচ্ছে না, তাহলে আগামী দিনের পথ কোন দিকে যাবে? আমাদের স্কিল ডেভেলপমেন্ট কোন দিকে যাবে? আমাদের গবেষণা কোন দিকে যাবে? মানুষদা আরেকটা জিনিস, এটা সুদীপ্তদা একেবারে ঠিক বললেন যে এরপর মানে আমি আমার সন্তানকে টিচার বানানোর আগে আমি দুবার ভাববো পশ্চিমবঙ্গে টিচার হলে এভাবে টেনে হিচড়ে নিয়ে যেতে। দেখুন এই মহিলাটাকে কিভাবে নিয়ে যাচ্ছে, দেখুন এই ভদ্রলোককে কিভাবে নিয়ে যাচ্ছে। মানুষদা, শুধু এরা সবাই টিচার। কিছুদিন আগে বিহারের এসএসসি হয়েছে, এবছর পশ্চিমবঙ্গ থেকে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বিহারে গিয়ে পরীক্ষা দিয়েছে। এবং তোমাকে আরেকটা খবর বলি, তাদের প্রত্যেককে তাদের হাতে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। মানুষদা, আমি একবার সুখেন্দুর কাছে যাচ্ছে, আমাদের প্রতিনিধি সুখেন্দু এই মুহূর্তে রয়েছে। সুখেন্দু, এই মুহূর্তে তুমি যে গেটের সামনে আছো সেখানে কি পরিস্থিতি একবার দেখাও। একেবারে দেখো বিকাশ ভবন সামনে চত্বরে যারা রয়েছেন তারা সবার মধ্যে আপনারা অনেকক্ষণ ধরে রয়েছেন এবং বারবার দেখি পুলিশ এগিয়ে আসছে। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছি, আমাদের উপরে আক্রমণ করছে, লাঠি চার্জ করছে, হাতে মেরেছে, হাতে পায়ে মেরে ফুলিয়ে দিয়েছে। যে একজন হচ্ছে পুলিশ এইরকম অত্যাচারের শিক্ষকের প্রতি ধিক্কারজনক। আমি চাই পুলিশ মন্ত্রী চাই সুবিচার দিক আমাদের, না হলে আমরা ছাড়ছি না, ছাড়বো না। আমাদের মারবে, আমরা চোলাদের সঙ্গে মদত দিই। এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী আসছে, বিরাট পুলিশ বাহিনী যারা রয়েছে এই পুলিশ বাহিনী যে সমস্ত লাঠি দিয়ে এই দিক থেকে উল্টো দিক থেকে বিকাশ ভবনের সামনে যারা ছিল, বিকাশ ভবনের সামনে যে সমস্ত পুলিশ ছিল তারা হেলমেট পরে লাঠি উঁচিয়ে একেবারে যে সমস্ত চাকরি হারারা যারা এখানে বিক্ষোভ অবস্থান করছিলেন তাদের দিকে লাঠি উঁচিয়ে ছত্রভঙ্গ করতে একই সঙ্গে র্যাব রয়েছে সেই ছবি দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট রোহিত। সেই ছবি পুলিশ যেভাবে একের পর এক যারা অবস্থান বিক্ষোভ উঠিয়ে নিয়ে গিয়ে যে বিক্ষোভ চলছিল সেই বিক্ষোভকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলছে এই মুহূর্তে। পুলিশ র্যাব তারা রয়েছে লাঠি উঁচিয়ে একটু আগে এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এটা ডেভেলপিং সিচুয়েশন, অর্থাৎ এই যে ছবিগুলো চলবে, এই ছবিগুলোতে আমরা টানা থাকবো। বিশ্বাস করুন, দেশ সর্বোপরি কোনো আপোষ নয়, কিন্তু একটা দেশ তখনই শক্তিশালী হতে পারে ব্রাহ্মোস মিসাইলের পাশাপাশি যখন সেই দেশের শিক্ষকেরা ভালো থাকে, সেই দেশের শিক্ষকেরা মেরুদণ্ড শক্ত করে। আমাদের দেশ
এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষকেরা ভালো নেই। এটাও রাষ্ট্র নির্মাণে প্রয়োজন। শিক্ষকদের পাশে রিপাবলিক বাংলা, আজ আবারও বলছি, চাকরি হারাদের পাশে রিপাবলিক বাংলা সে 3 অবধি থাকবে, এবং তারপর আমরা একসাথে উদযাপন করব যেদিন আপনাদের চাকরিটা আপনারা ফিরে পাবেন। তো ছোট্ট বিরতি নিচ্ছি, তারপর আবার এই খবরের দিকেই ফিরে আসবো, সঙ্গে থাকুন। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।